গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর কে রান্নাঘরান ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর কাল ছিল নীল পুজো, আর নীল পুজোতে কোনো ভিডিও করিনি। এই কারণে করিনি, কারণে না এবছর পুজো করতে পারবো, না কোনো নিয়ম পালতেও পারবো। সেই কারণে মনটাও ভালো ছিল না। মেয়ের স্কুলে গেছি, ওখান থেকে বাড়ি এসেছি, আর না খেয়ে দিন কাটিয়েছি। আর এটাই হচ্ছে কথা, গায়ে ফেলেছি। ওই জন্য তোমাদের কোনো ভিডিও করা হয়নি। আর আজকে হচ্ছে নীল পুজোর পরের দিন। আজকে রান্না হবে নিরামিষ। আর রান্না করব, মোচা করব, লতি করব আমার জন্য। আর ছেলে মেয়েদের জন্য কি করব, হয়তো ওদের জন্য লাস্টে আমি দুটো, মানে আজকে 3 দিন ধরে ওরাও আমার সঙ্গে নিরামিষ খাচ্ছে। 3 দিন না, 2 দিন ধরে। তার আজকে মুখের পরে বলছে আজকে কিন্তু কিছু খাবো না, আজকে আমাকে একটা ডিম দাও, হয়তো বা বলছে আমাকে একটা মাছ দাও। দুই বোন 2 রকমভাবে বলছে। তা ভেবেছি কি যে ওদের জন্য তাহলে যা হোক একটা ডিম ভেজে দেবো লাস্টে, বা একটু ডিমের ঝোল হালকা করে লঙ্কা ছাড়া একটু করে দেবো, কিছু একটা করে দেবো। আর আমার জন্য ওই মোচা করব আর লতি করব। এই হচ্ছে আজকে রান্না। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপরে দুপুরবেলা তোমাদের কাছে। আসলে আমি না প্রত্যেক দিন বলি দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখাবো রান্নাটা, কিন্তু কি হয়, ওই ছেলে মেয়ে দুটো একসঙ্গে এসে হামলা করে খিদে পেয়েছে কাকে খেতে দাও, ওই তাড়াতাড়ি ওদের সঙ্গে হুড়োতাড়া করে খেতে দিয়ে আমার আর ভিডিওটা করা হয় না। এটা একটা বিশাল খুব খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে আমি বলি রান্না কি করি দেখাবো, কিন্তু দেখাতে পারছি না। ওইটাই হয়ে যাচ্ছে, গোলমিল হয়ে যাচ্ছে। তাও দেখি, চেষ্টা করব, কি হয়। যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখনের মতন টাটা। কি যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে, আর এই যে দেখো, এখানে কচুরলতি ভাজা করেছি, এটা এই যে মোচা করেছি, এখানে এই যে ডিমের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। আর এই গরমকাল আসলে আমার বিশাল একটা অসুবিধা হচ্ছে, কি বলতো, সেটা হচ্ছে এই যে কোনো তরকারি কোনো কিছু রান্না করে মিটকেসে রাখলে পিঁপড়ে শেষ করে দিচ্ছে। আর তার জন্য দেখো বুদ্ধি করেছে কি, এই দেখো, এই সেটা হচ্ছে এই প্লেটে করে জল দিয়ে দিয়ে মিটকেসের মধ্যে আমি সব কিছু রেখে দিচ্ছি। তাতে কি হয়, পিঁপড়েটা কম ধরে না, ধরেই না পিঁপড়ে। সকালবেলা রুটি করেছিলাম, এই যে গোলা রুটি। ছেলে খায়নি, আমি আর ওর বাবা খেয়েছি, আর ও খায়নি। তো রেখে দিই, বিকালবেলা ঠিক খাওয়া হবে। এখানে 2 মেয়ে ছেলে দিয়ে খাওয়া দাওয়া করেছে। আর পরিস্থিতি দেখো এখানটা। এই যে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে ফেলেছি। এই যে এখন পরিষ্কার পরিপাটি করে ফেলে দিয়েছি। এই যে, তবে যাই হোক, এটা আমার রান্নাঘর, আমার কাছে খুব প্রিয়। সেটা ছোট হোক বড় হোক, যার যতটুকু আছে সে ততটুকু নিয়েই খুশি থাকা ভালো আমার মনে হয়। আর আমি আপাতত এতটুকু নিয়েই খুশি। এবার জানি না ভবিষ্যৎ আমার জন্য কি অপেক্ষা করছে। যাই হোক, এখন বাইরে কিছু বাসন আছে। এই যে দেখো, এই যে এখানে বাসন আছে, আর এই যে হাঁড়ির মধ্যে সমস্ত জামা কাপড়, এগুলো কাচবো। তারপর স্নান করলে আমার কাজ কমপ্লিট।